বন্ধুরা আমেরিকা সদ্যই ভারতকে রিকোয়েস্ট করেছিল যে দয়া করে আপনারা আপনাদের ভিজিও আমাদের দিন। ভিজিও মানে ভ্যাকিউম গ্যাসোলিন অয়েল, আর এটা ভীষণই বিশেষ ধরনের বাই প্রোডাক্ট যা কাঁচা তেল থেকে বের করা হয়, আর তারপরেই ভিজিওকে রিফাইন করে আপনারা সেখান থেকে ডিজেল বের করতে পারেন, এছাড়া গ্যাসোলিনও বের করতে পারেন। তারপর ভারত আমেরিকার এই রিকোয়েস্টকে অ্যাপ্রুভ করে, আর আমরা ভিজিওর অনেক ট্যাঙ্কার আমেরিকাকে বিক্রি করেছি আর এখনো বিক্রি করছি। আর যবে থেকে এই খবর বেরিয়ে সামনে এসেছে ওই দিন থেকেই পশ্চিমী দেশগুলোর মোটামুটি প্রত্যেক দেশে ওখানকার জনতা তাদের সরকারকে নিয়ে আলোচনা করছে যে আমেরিকার বলায় আপনারা রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা বন্ধ করে দিলেন, যার জন্য আমাদের লোকসান হচ্ছে, আমাদের ইলেকট্রিসিটির বিল দ্রুত বাড়ছে, শীতকাল শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে ঘরকে গরম করার জন্য যে গ্যাস ব্যবহৃত হয় সেটা এখন লাক্সারি হয়ে গেছে। এটুকুই নয়, গাড়ি করে কোথাও যেতে গেলেও ভাবতে হয়, কারণ ডিজেল পেট্রোলের দাম দ্বিগুণের থেকেও বেশি হয়ে গেছে। এর জন্য আমাদের পকেটে আমাদের আর্থিক সিচুয়েশনের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। তো যখন আমেরিকা এটা করছে তাহলে আপনারা কেন এমনটা করছেন না? আর এখন এমনটা মনে হচ্ছে তাদের জনতার প্রেসারে ইউরোপিয়ান দেশগুলো এমনটা করতে বাধ্য হবে। এখন ইউরোপীয় দেশগুলো ভারতীয় কোম্পানির থেকে ভীষণই স্পেশাল টাইপের তেল কিনতে চায়, আর এটা ভীষণ স্পেশাল এক ধরনের তেল, উইন্টার গ্রেড ডিজেল। এমনিতে আপনারা জানেনই ইউরোপে শীতকালে মারাত্মক ঠান্ডা পড়ে, বেশ কয়েক ফিটের বরফ জমে যায়, সেক্ষেত্রে নর্মাল টাইপের যে ডিজেল হয় সেগুলো জমে যায়, আর এর জন্য যানবাহন তো খারাপ হয়ই, সেই সঙ্গে দেশের পুরো ট্রান্সপোর্টেশনই আটকে যায়। এর জন্য ঠান্ডাতে ইউরোপীয় দেশগুলো উইন্টার গ্রেড ডিজেল কেনে। আর আপনারা জেনে অবাক হবেন সমগ্র এশিয়াতে শুধুমাত্র দুটো দেশই রয়েছে যারা উইন্টার গ্রেড ডিজেল রিফাইন করে, প্রথম হলো ভারত, দ্বিতীয় হলো দক্ষিণ কোরিয়া। কিন্তু দক্ষিণ কোরিয়া অতটুকুই রিফাইন করে যতটুকুতে তাদের কাজ চলে যায়, বাকি যে এক্সপোর্টের কাজ থাকে সেটা তো ভারতই দেখে, কারণ ভারতের ভেতরে এত ঠান্ডা পড়ে না যে সমগ্র দেশে গাড়ির ডিজেল জমে যাবে। সেক্ষেত্রে আমাদের এখানে যে উইন্টার গ্রেড ডিজেল বানানো হয় সেটা টোটালি এক্সপোর্ট পারপাসেই বানানো হয়, আর এখন ইউরোপীয় দেশগুলো চায় ভারত এই উইন্টার গ্রেড ডিজেল আমাদের দিক। মনে করা হচ্ছে ইউরোপীয় দেশগুলো ভারতে দুটো বড় কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারে, প্রথম হলো রিলায়েন্স এবং দ্বিতীয় নায়রা, আর বলা হচ্ছে ভারতও তৈরি আছে এক্সপোর্ট করার জন্য, আমাদের তো শুধু লাভ করতে হবে। আর এখন এটাও বলা হচ্ছে যদি ভারত ও ইউরোপের মাঝে উইন্টার গ্রেড ডিজেলকে নিয়ে ডিল হয়ে যায় তো ভারত মোটা টাকা কামাতে পারবে, ভারতের ইউরোপে এক্সপোর্ট রেকর্ড স্তরে পৌঁছে যাবে। কিন্তু এর ফলে পশ্চিমী দেশগুলোকে নিয়ে ট্রোলও হবে নিশ্চিত, কারণ আপনাদের বলি ভারত যে উইন্টার গ্রেড ডিজেল রিফাইন করছে সেটা বেশিরভাগ রাশিয়ার কাঁচা তেলকে রিফাইন করেই বের করা হচ্ছে, মানে একভাবে ইউরোপীয় দেশ ইনডিরেক্টলি রাশিয়ার তেলই কিনছে। আর এর মাধ্যমে আপনারা ইউরোপের হিপোক্রেসিও দেখুন, গত 7-8 মাস ধরে এরা ভারতের ওপর ভারতকে বদনাম করার চেষ্টা করছিল যে ভারত রাশিয়ার থেকে তেল কিনে যুদ্ধে রাশিয়াকে সাপোর্ট করছে। আর এখন যখন তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় আর তারা নিজেরাই ফেসে যায়, কারণ তাদের উইন্টার গ্রেড ডিজেলের যে ভান্ডার ছিল সেটা অনেক কমে গেছে, পুরো শীতকালটা সেই দিয়ে কাটাতে পারবে না, তার জন্য এখন তারা স্বয়ং ভারতের শরণে এসছে, ভারতের থেকে তেল নিতে চাইছে, যেই তেল কিনা ভারত রাশিয়ার থেকেই কিনেছিল, যার জন্য তারা ভারতকে ক্রিটিসাইজ করেছিল। কিন্তু যাই হোক, ভারতের এর ফলে মারাত্মক ফায়দা হবে, আর এর সমস্ত ক্রেডিট পায় ভারতের পলিসি। ভারতও যদি আজ থেকে 6-7 মাস আগে ইউরোপীয় ইউনিয়নের কথা শুনতো তাহলে আজ না তো আমাদের মুনাফা হতো, উল্টে আমরা নিজেরাই এনার্জি ক্রাইসিসে ফেসে যেতাম। যেভাবে আজ ইউরোপ আমেরিকা ভারতের থেকে তেল নিতে চাইছে, ভারতের শরণে আসছে, ঠিক ওইভাবেই ভারতকেও অন্য কোনো দেশের শরণে যেতে হতো, সাহায্যের জন্য আবেদন করতে হতো। কিন্তু ভারতের ফরেন পলিসির মাধ্যমে আমরা এই সম্ভাবনা শেষ করে দিয়েছি। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত? ভারতের এই ফরেন পলিসি কতটা সফল বলে আপনার মনে হয় নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান।